আসসালামু আলাইকুম। নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাই আমার গার্ডেন চ্যানেলের পক্ষ থেকে। আজকে আমি অসুস্থ শরীর নিয়েও আপনাদের জন্য একটা ভিডিও শেয়ার করছি। আশা করি এই ভিডিওটা দেখে খুবই ভালো লাগবে, কারণ যারা ফুল ভালোবাসে তারা ফুলের ভিডিও দেখে, ফুলের ফটো দেখে সব সময় খুব ভালোবেসে থাকে। আমিও যেমন ফুল খুব ভালোবাসি, তাই অসুস্থ শরীর নিয়েও যদি ফুল দেখি তাহলে আমার শরীর মন সমস্ত কিছু সুস্থ হয়ে যায়। আমার গার্ডেনে যত ফুল ফুটেছিল শীতের সিজন থেকে আরম্ভ করে সমস্ত ফুলের ভিডিও আর ফটো আপনাদের সাথে আজকে আমি শেয়ার করছি। আশা করি সবাই পছন্দ হলে একটা লাইক দেবেন, আর যারা ফুল ভালোবেসে থাকে তারা অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দিয়ে আমার সাথে থাকবেন। কারণ আমি কোন ফুলে কখন কাটিং লাগাই, কখন কোন খাদ্য সেবন করে থাকি, সমস্ত কিছু ভিডিও আমি আপনাদের জন্য সেভ করে রাখি, আপনাদের জন্য শেয়ার করে থাকি। এই যে দেখুন চন্দ্রমল্লিকাগুলো, এগুলো সমস্ত কিছু আমার কাটিং থেকে হয়েছে। আমার কাছে অনেকগুলো ভ্যারাইটি রয়েছে। আর এই যে গাছটা দেখুন, হাজারি গোলাপ, লাল টকটকে কালারের হাজারি গোলাপ, আমার কাটিং থেকেই হওয়া এই গাছ। আর এই গাছে আমি কখন কোন খাদ্য সেবন করেছি সমস্ত কিছু আপনাদের জন্য আমি সেভ করেছি, শেয়ারও করেছি। আর বর্তমানে চলে এসেছে পর্তুলাকা। এই বছরটাও আমি পর্তুলাকা খুব যত্ন সহকারে করছি, আপনাদের জন্য ভিডিও অবশ্যই শেয়ার করব। এই যে দেখুন লাল টকটকে কালারের হাজারি গোলাপ, এটাও কিন্তু আমার কাটিং থেকে করা। আফ্রিকান ব্লাড লিলি, এটাও কিন্তু এবার হয়েছে। আর এই মেরিগোল্ডগুলা আমার শীতের দিনের, আমি এগুলো চারা থেকে করেছি। হাইড্রেনজিয়া আমি চারা থেকে করেছি, কাটিং করেও করেছি। এই যে দেখুন আমার হাতে রয়েছে কাটিং, নিজের হাতের করা কাটিং থেকে হাইড্রেনজিয়া করেছি, অনেক সুন্দর সুন্দর ফুল হয়েছে। তারপরে দেখুন আমি হলুদের পাউডার দিয়েছিলাম, পিঁপড়ে হয়েছিল গাছে। এদিকে রয়েছে পিটুনিয়া, পিটুনিয়া খুব সুন্দরভাবে আমার গ্রো হয়েছিল, অনেক ফুল হয়েছিল। আপনারা যদি ফুল ভালোবেসে থাকেন তাহলে অতি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইব করে দিলে আমি যত ভিডিও আপনাদের জন্য শেয়ার করি সেগুলোর পরিচর্যা সম্বন্ধে আপনারাও টিপস পেয়ে যাবেন। এটা মাছন্দা, তারপরে হাজারি গোলাপ, সমস্ত কিছু টিপস পেয়ে যাবেন। আর আমার মনে হয় যারা ফুল ভালোবাসে আর গান ভালোবাসে তাদের কিন্তু মনটাও ফুলের মতন সুন্দর হয়ে থাকে। কারণ আমিও ফুল আর গান খুব ভালোবাসি, তাই বলছি আপনাদের, আমি ফুল দেখলে আমার শরীর মন সমস্ত কিছু সুস্থ হয়ে যায়। এই যে দেখতে পাচ্ছেন ইমপেশিয়ান, এটাও কিন্তু আমার কাটিং থেকে করা। আর এই যে দেখুন পর্তুলাকার গেট বানিয়েছি আমি কত সুন্দর করে। আমার বেলকনিতে রয়েছে অনেক পর্তুলাকা, অনেক সাইজের, ছোট বড় সব ভ্যারাইটি রয়েছিল আমার কাছে। আমার বেলকনি হয়ে উঠেছিল পর্তুলাকার গার্ডেন হিসাবে, খুব সুন্দর হয়েছিল। তাই আপনারাও যদি এভাবে করতে চান তাহলে অতি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার সাথে থাকার চেষ্টা করবেন। আজকের ভিডিওটা পছন্দ হলে অবশ্যই একটা লাইক আশা করছি। এই যে দেখুন দুটো কালার চলে এসেছে একটা ফুলের মধ্যে। আর এই পটে দেখুন কত কালারের পর্তুলাকা ফুটে রয়েছে, এত সুন্দর করে গ্রো হয়েছিল আমার, এত ভালো লাগছে দেখতে। তাই আমি আপনাদের সাথেও শেয়ার করছি, নিশ্চয়ই আপনারাও এই ফুলগুলো দেখলে খুবই ভালো লাগবে। যদি আপনারাও ফুলের গার্ডেন করে ভালোবাসেন বা সবজির গার্ডেন করে ভালোবাসেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার সাথে থাকার চেষ্টা করবেন। এই যে দেখুন হাজারি গোলাপের গাছ, কত বড় সাইজের ফুল হয়েছে, কত সুন্দর হয়েছে ফুলগুলো। সেগুলোর পরিচর্যা কিভাবে করতে হয় আমি টিপসগুলো আপনাদের সাথে সব সময় শেয়ার করতে থাকি। আমার বেলকনিতে এই একটা স্ট্যান্ড রয়েছে, এটাতে আমি সাজিয়েছিলাম। আর এটা রয়েছে মেরুন কালারের চন্দ্রমল্লিকা, এগুলো আমি আমার কাটিং থেকে করেছি। আর আগামী বছরও আমি চন্দ্রমল্লিকার কাটিং রেডি করব, আপনাদের জন্য ভিডিও শেয়ার করব কিভাবে করতে হয়, কেমন করে এত সুন্দর সুন্দর ফুল পাবেন। তাই আমার চ্যানেলে নিশ্চয়ই আসতেই হবে। আসলে এই ফুলগুলো কিভাবে পরিচর্যা করতে হয়, কখন কি খাদ্য দিতে হয় আপনাদের জানা হয়ে যাবে।
এই যে দেখুন অরেঞ্জ কালারের গাছটা খুবই সুন্দর লাগছে, তাই না? খুবই ভালো, খুবই পছন্দের গাছ আমার এটা। আর ছিল আমার কাছে ছিল গোলাপি, হলুদ, মেরুন কালার, সাদা মিক্স কালার একটা, অনেকগুলো কালার। আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।